বাবা বলছি এবার একটা কিছু ঠিক করো না। কি ঠিক করব বল? দি ভাইকে হাসানোর জন্য কিছু একটা। ওর এই দুঃখ দুঃখ মুখটা দেখতে সারাদিন ভালো লাগছে না। এমনিতে তো দিভাইয়ের সঙ্গে খুব চুলোচুলি, মুখ ভার থাকলেই মনটা খচখচ। তাই তো। বলো না, তোমার ভালো লাগছে ওইরকম গোমড়া মুখে ঘুরে বেড়ালে? না। তাহলে একটা কিছু প্ল্যান বার করো। দেখ ঝিমলি, প্ল্যান প্ল্যান আমি একটা বার করে ফেলেছি। ফেলেছো? সত্যি? এই জন্যেই তো আমি তোমাকে মায়ের থেকেও বেশি ভালোবাসি। মা শুনলো বলে। শ্রেয়া, তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। তোমার বাবা তো খুব সাদাসিধে মানুষ। উনি মনে করেন এখনো তুমি ওনার ছোট্ট কুকুরটি আছো, কিন্তু আমি জানি তুমি অনেক বড় হয়ে গেছো। তুমি নিশ্চয়ই বোঝো তুমি ওনার কাছে কি। তুমি যদি এতটুকু আঘাত ওনাকে দাও, উনি কিন্তু সহ্য করতে পারবেন না। এটা তুমি দয়া করে মনে রেখো। এরপর থেকে হুটহাট করে বাড়ি থেকে বেরিয়ে পড়াটা আমার পক্ষে প্রবলেমেটিক হয়ে যাবে। কেন? কেন আবার? আমরা এই যে রোজ কফি শপে দেখা করি, বাবার কোন চেনা একজন বাবার কানে কথাটা লাগিয়ে দিয়েছে জানো? সে কি? জানো তো, সকালবেলা বাড়ি থেকে বেরোলে না অতটা সন্দেহ করে না। তাই ভাবছি এবার থেকে সকালবেলায় দেখা করব। সকালে? সকালে তো আমার টিউশনই। আমার সঙ্গে দেখা করতে গেলে এইটুকু তো কম্প্রোমাইজ করতেই হবে। ওকে, তাই হবে। ওকে, টাটা, পরে দেখা হবে। টাটা। টাটা। প্রবাল, শুধু টিউশনই করলেই তো চলবে না, ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। কি ভাবলে? এখনো ভাবিনি কিছু। কিন্তু এবার তো ভাবতে হবে। তোমাকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ালাম, সেটাকে এবারে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবো সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছো নাকি? বড্ড ভুলো মন হয়েছে আজকাল কিন্তু। আমার? হ্যাঁ তোমার। প্রমাণ দেব? ইম্পসিবল ইম্পসিবল। তাহলে তাহলে এইগুলো কি? ড্রেসিং টেবিলের ওপর পড়েছিল, আর এগুলো ছাড়াই আপনি বেরিয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সে নয় বুঝলাম, ব্যাপারটা কি বলতো? কবে থেকে এত ভুলো মন হয়েছে? আর সবকিছু এত ভুলে যাবার কারণটাই বা কি শুনি? কোনো কারণ নেই। তা বললে তো শুনছি না। কারণ তো একটা কিছু আছে। কি হয়েছে বলতো? এখন তোমাকে কিচ্ছু বুঝতেও হবে না, আর যখন সময় হবে দেখবে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। বাই বাই।